শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে ১ মাসের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সোমবার সাবেক ৯ মন্ত্রী ও ২ উপদেষ্টা সহ ১৩ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হলে শুনানি শেষে তাদের কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষ জানান, গণহত্যা সহ শেখ হাসিনার সকল অন্যায় অবিচারের দোষর তারা। সোমবার সকাল ১০টার দিকে কঠোর নিরাপত্তায় এভাবেই প্রিজন ভ্যান থেকে একে একে নামানো হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী এবং অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সহ ১৩ জনকে। অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। এরপর প্রায় ১.৫ ঘন্টা ধরে চলে শুনানি। শেখ হাসিনার গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপক্ষ জানায়, তিনি ভারতে আছেন। ইন্টারপোল ও বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে ফেরাতে উদ্যোগ নিয়েছে সরকার। একই সাথে সব আসামির তদন্ত প্রতিবেদন শেষ না হয় সময় আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজকে ১ মাস সময় মঞ্জুর করেছেন, ১ মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে, সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে। আসামি শেখ হাসিনা, তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফরমাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে। আজকের দিনটা বাংলাদেশের আগামী দিনের যারা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী হবেন তাদের জন্য একটা শিক্ষার দিন। শুনানিতে কয়েকজন আসামির পক্ষে এহসানুল হক সমাজি আইনজীবী হিসেবে দাঁড়ালেও তিনি পরবর্তীতে রাষ্ট্রপক্ষের দায়িত্ব পেতে যাচ্ছেন বলে তার ব্যাপারে আপত্তি জানান চিফ প্রসিকিউটর। পরে আসামিদের পক্ষে দাঁড়ান আরেকজন আইনজীবী। সরকারের একটা সিদ্ধান্ত আমার ক্ষেত্রে আসছে এবং সেই কারণেই তিনি বলেছেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যাতে না হয়। মৌখিকভাবে বলে দিয়েছেন যে আদেশের এলিগেশনের কপি আপনাদের ২ জন আসামি সহ অন্যান্য আসামিদেরও প্রদান করা হইবে। গারদখানা ও আদালতে আসামিদের সবাইকেই বেশ বিষণ্ণ দেখা যায়। প্রায় সবাই ছিলেন চুপ। রাষ্ট্রপক্ষের আবেদনে তাদের সাথে আইনজীবী ও স্বজনদের দেখা করার অনুমতি দেওয়া হয়। পরে বেলা ১:৩০টার দিকে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়। ৫ আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের দুর্দণ্ড প্রতাপশালী যেসব ব্যক্তিরা ছিলেন তাদের মধ্যে ১৩ জনকে আনা হলো আসামি হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। নিশ্চয়ই ট্রাইব্যুনালের জন্য দিনটি স্মরণীয়। একদিন পর আগামী বুধবার সাবেক আইজিপি, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ মোট ৮ জন কর্মকর্তাকে আবারও হাজির করা হবে আসামি হিসেবে এই ট্রাইব্যুনালে। গতিশীল হবে বিচার প্রক্রিয়া। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।